পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর ছোট আকারের গরুর লবণযুক্ত প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১,৩৫০ টাকা। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই কথা জানান। জেলা এবং উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রিপোর্ট দিনার সুলতানার। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে এবার কুরবানি গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুটে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ছোট আকারের গরুর লবণযুক্ত একটি চামড়ার সর্বনিম্ন ক্রয় মূল্য ঢাকার ভেতরে ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বড় গরুর চামড়ার দাম চাহিদা ও যোগান অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারণ করতে পারবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্কয়ার ফিট হিসেবে যদি বলেন, আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়া মূল্য আকারেই যাক, কারণ স্কয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে, কারণ স্কয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১,৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১,১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য ৩০,০০০ টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০ দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। জেলা ও উপজেলা পর্যায়ে ঈদের পর অন্তত ১৫ দিন কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনায় সংরক্ষণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। আমরা এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।